চরণ যেন ভুলিনি। ও বাবা, যদি কারো ভিতরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি, যদি ভাবটা থাকে বাবা, তাহলে সেই ব্যক্তি কখনো গুরুর চরণে দাসিত্ব তার মন হবে না। যবে তুমি এই ভূমে ব্রহ্মাণ্ডের যাহা কিছু আছে বাহ্যিক জগতের, যতক্ষণ পর্যন্ত তুমি ত্যাগ করতে পারবে না, ততক্ষণ তুমি তোমার দীনবন্ধুকে লাভ করতে পারবে না। যদি তুমি তোমার আল্লাহর সাথে যদি লাভ করতে চাও, তাহলে তোমার বলতে যা কিছু আছে, তাহলে তুমি সবকিছু তোমার গুরুর চরণে অর্পণ করে দাও। তাহলে যদি তোমার দীনবন্ধুকে তুমি পাও, আমার স্বভাব থাকতে কখনো মহাগুরুকে লাভ করা যায় না। সাধক বলেছে যতক্ষণ পর্যন্ত এই মানব দেহের ষড়রিপু 10 ইন্দ্রিয় তুমি কন্ট্রোল না করতে পারবে, আত্ম করতে না পারবে, আপন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত গুরুকে আপন করতে পারবে না। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মৎসর্য, হস্তপদ, চক্ষু, কর্ণ, নাসিকা, গুর্জ, লিঙ্গ, এই 10 ইন্দ্রিয় ষড়রিপু, তাদেরকে আমি আমার বাধ্য ঘট করতে পারি। কিভাবে গুরু আমার হবে? আমি একটা কথা বলি, আপনারা সনাতন ধর্মের ভিতরে নাম শুনেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু
তার একজন ভক্ত আছে, নাম তার নারদমণি। নারদমণির নাম শুনেছেন না দরদিরা? এই নারদমণি এরকম দোতারা বাজায় গান করত। নারদমণি দোতারা বাজায় গান করে, জীবনে বিবাহ করে নাই। মনে মনে চিন্তা করছে, আমি বুঝি আমার কৃষ্ণের সবচাইতে বড় ভক্ত, কেননা আমি বিবাহ করি নাই, আমি এই সংসার জগৎ করি নাই, আমি বুঝি আমার প্রভুর সবচাইতে বড় বড় ভক্ত। এই কথাটা মনে করে নারদমণি চলে গেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে। বলতেছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কি? কৃষ্ণ তো অন্তর্যামী। তিনি বুঝে গেছে নারদমণি কি জিজ্ঞেস করে আমার কাছে। গুরু মনের ভাব বুঝতে পারে না ভক্তের বাবা। বলতেছে, নারদ আমার কাছে জিজ্ঞেস করো আমার সবচাইতে বড় ভক্ত কে? আমি এই কথাটার উত্তর দিব নারদ, আমার চোখের ভিতরে অনেক যন্ত্রণা, তুমি গিয়ে দেখো এই ব্রহ্মাণ্ডে আমার কত ভক্ত, সেই ভক্তদের কাছে গিয়ে অনারদমণি তুমি দেখো কোথাও আমার একটা চোখ পাও কিনা, আমার চোখের যন্ত্রণার জন্য চোখ কেউ আমাকে দান করে দেয় কিনা। নারদমণি যার কাছে যায়, ওগো সঞ্চ তোমরা কি কেউ কৃষ্ণের ভক্ত? অনেকে বলে হ্যাঁ আমি কৃষ্ণের ভক্ত। তাহলে জানো আমার কৃষ্ণের চোখে অনেক যন্ত্রণা, একটা চোখ দান করতে পারবে আমার প্রভুর জন্য? যার কাছে যায় সেই কয় আমি ভক্ত হয়েছি বলে আমি চোখ দান করতে পারবো না রে নারদ। নারদমণি দাঁড়ে 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 দাঁড়িয়ে ঘুরে কোথাও চোখ পায়। এবার ব্যর্থ হয়ে যখন একটা বৃক্ষের নিচ দিয়ে যখন আস্তে আস্তে চলে আসলো, হাঁটতে হাঁটতে দেখে যে একটা বৃক্ষের নিচে একটা ব্যক্তি হা কৃষ্ণ হা গোবিন্দ হা গোবিন্দ গুরু গুরু বলে দয়াল বাবা সাঁচাই শাহ বলে আবু বয়স শাহ বলে কাঁদতেছে। দেখো গুরুর নাম বলে কাঁদে, নারদমণি খেয়াল করেছে হাই গো প্রভুর নাম করে, তাহলে উনি কি আমার প্রভুর ভক্ত? গিয়ে বলতেছে, হে তুমি কে গো? বলতেছে আমার নাম জৈমিনী। তোমার মুখে যে প্রভুর নাম শুনি, তুমি কি কৃষ্ণের ভক্ত? নারদমণি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমি কৃষ্ণের নাম করতে পারি কিনা জানি না, আমি ভক্ত হতে পারছি কিনা, তথাপি তবু আমার প্রভুর নামটা আমি করে বেড়াই। আমার প্রভু যদি আমার এই নামটা কবুল করে নেয়, তাহলে আমার থেকে চিরসুখী আর ত্রিভুবনে নেই। তাহলে আমার প্রভুকে একটা চোখ দান করে দেবে। আমার কৃষ্ণের চোখে অনেক যন্ত্রণা, তুমি কি একটা চোখ দান করতে পারবে? নারদমণি কয়, জৈমিনী যার কাছে গেলাম সেই আমাকে ফিরিয়ে দিল, কেউ আমার কৃষ্ণের জন্য একটা চোখ দান করে দেয়। জৈমিনী কয়, তাই আমার প্রভুর চোখে যদি যন্ত্রণা হয়, ও নারদ তুমি আমার একটি চোখ নিয়ে আমার প্রভুর সেবায় যদি লাগে, তাহলে আমার চেয়ে আর চিরসুখী নেই। একটি চোখ জৈমিনী উঠিয়ে নারদমণির হাতে দিয়ে দিল। নারদমণি একটু দূরে গিয়ে যাওয়ার পরে জৈমিনী ডাক দিছে, নারদ এদিকে আসো, তুমি কি বলতে পারো আমার প্রভুর কোন চোখে যন্ত্রণা? নারদমণি বলে, নারদ জৈমিনী আমার কৃষ্ণের কোন চোখে যন্ত্রণা তো আমি জানি না, তাহলে বলতেছি আমার এই চোখটাও নিয়ে যাও, যেই চোখটা আমার প্রভুর সেবায় লাগে তুমি সেই চোখটাই আমার প্রভুর সেবায় দিয়ে দিও। নারদমণি দুটি চোখেই শ্রীকৃষ্ণের সামনে হাজির করেছে। প্রভু ওই তো বৃক্ষে নিচে তোমার একজন ভক্ত, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কেউ তোমাকে কেউ চোখ দান করে না। তোমার একজন ভক্ত আছে, নাম হয়েছে জৈমিনী, সে দুটি চোখেই তোমাকে দান করে দিয়েছে। কৃষ্ণ বলে, নারদমণি তুমি না বলেছিলে আমার সবচাইতে বড় ভক্তকে?
তুমি প্রভুর নাম করো, বিবাহ করো নাই, বাড়ি ঘর করো নাই, তুমি সবচাইতে বড় ভক্ত। ও নারদমণি, তোমার সাথে কি চোখ ছিল না? তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরো। এবার তোমার উত্তরকে তুমি পেয়েছো, তো আমার সবচাইতে বড় ভক্তকে। শ্রীকৃষ্ণ বলে, আমার যেই ভক্ত আমাকে চোখ দান করে দিয়েছে সেই ভক্তের কাছে নিয়ে যাও। জৈমিনীর কাছে যাওয়ার পরে জৈমিনী বলতেছে, কে এসেছো তুমি? আমার তো চোখ নেই, আমি তো দেখতে পাই। বলতেছে, আমি শ্রীকৃষ্ণ, যাকে তুই ডাকিস। জৈমিনী রে, আমি নিজে তোর কাছে এসেছি। জৈমিনী কয়, প্রভু এসেছো তো, এখন আমার আর চোখ থাকতে তুমি আসো নাই, আমি তোমাকে দেখি না তো, তাই এবার মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট, আমি থাকতে তোমাকে পাইলাম না। এবার আমার দৃষ্টি শক্তি যাওয়ার পর তুমি এসেছো, আমি তোমাকে দেখতে পাই না। শ্রীকৃষ্ণ বলে, তুমি দুটি চোখ দিয়েছো, একটি চোখ আমি তোমার চোখে দান করে দিলাম, আর একটি চোখ আমি দিলাম না। যে চোখটি আমি রেখে দিলাম, যেদিন রাধা কৃষ্ণের যুগল মিলন হবে, সেদিন সে চোখ দিয়ে তোমার সেই প্রভুর মিলন দেখবে। বলছি কিনা